আসসালামু আলাইকুম। ইউনূস সরকারের যে অপশাসন দুঃশাসনের একটা সীমা থাকে, কিন্তু এই লোক শেখ হাসিনাকে ফেল করে গিয়েছে, এই লোক হোসেন মোহাম্মদ এরশাদকে ফেল করে গেছে, এই লোক খন্দকার মোস্তাককে ফেল করে গেছে। এবং তার সময়ে বাংলাদেশের এমন কোনো সূচক নেই যে সূচকে অধপতন ঘটেনি। বাংলাদেশের সবচেয়ে বড় ক্ষতি করেছে, সামাজিক রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করেছে। দ্বিতীয় ক্ষতি করেছে, বাংলাদেশের স্বাস্থ্য খাতকে তছনছ করে গিয়েছে। তৃতীয় ক্ষতি করেছে, বাংলাদেশের পুলিশ বাহিনীকে ধ্বংস করেছে। চতুর্থ ক্ষতি করেছে, এই বাংলাদেশকে আমেরিকার গোলামে পরিণত করেছে। আজকে দেখেন, এতদিন পরে এসে সেই গণজাগরণ মঞ্চের সেই মেয়েটা যে স্লোগান কন্যা হিসেবে পরিচিতি পেয়েছিল, লাকি, সেই লাকি বলছে ইউনূস সরকারের চুক্তিতে বাংলাদেশের সার্বভৌমত্ব নাই হয়ে গেছে, বুঝতে আর বাকি নেই। আমাদের দেশে তেল নাই, গ্যাস নাই, সামনে একটা ভয়ঙ্কর দুর্যোগের আভাস এমন হতে পারে যে দুর্ভিক্ষের হাতছানিও আসতে পারে। যে পরিস্থিতি হয়, যদি কোনো কারণে একটা মাস দরকার নেই, একটা সপ্তাহ যদি টোটালি তেল বন্ধ হয়, সরকারি পরিবহন বন্ধ হয়, রেল বন্ধ হয়, লঞ্চ চলাচল বন্ধ হয়, ট্রাক চলাচল বন্ধ হয়, ঢাকা শহরের মানুষের খেয়ে জীবন জীবিকা চালানো মুশকিল হবে। গ্যাস যদি বন্ধ হয়, রান্না বান্না যদি বন্ধ হয়, এই ঢাকা শহর তো হাহাকারের নগরী হবে। এর পুরো দায় ইউনূস সরকার আড়াই বছরে যা করেছে। কি করে নাই, ব্যাংকগুলোকে ফতুর করেছে। আপনি দেখলাম $11 বিলিয়ন ধার করেছে শেষ এক বছরে সরকার নিজে ব্যাংকগুলো থেকে ধার করেছে। ইউনূস সরকারের যে ফিরিস্তি, কালের কণ্ঠ পত্রিকা আপনারা পড়বেন, কালের কণ্ঠ খুব খুব সিরিয়াসলি তারা ইউনূসের অনিয়ম দুর্নীতিগুলো তুলে ধরছে। নিজের একের পর এক মামলা তুলে নিয়েছে, নিজের একের পর এক সুবিধা আদায় করে নিয়েছে সরকারি থেকে। এবং এখন সন্দেহ করা হচ্ছে যে তার যে কৌটকৌশলে সে গ্রামীণ ব্যাংকে পরিচালনা করেছে এবং গ্রামীণ ব্যাংকের পরতে পরতে ব্যবসা, এই গ্রামীণ ব্যাংকের শান্তির জন্য আমেরিকানরা বেছে নিয়েছে এই দেশে টোপ ফেলার জন্য, বাংলাদেশকে গিলার জন্য। সেই গ্রামীণ ব্যাংক এরশাদের পৃষ্ঠপোষকতায়, মানে মিলে কেমনে দেখেন, এরশাদও স্বৈরাচার টেক পেয়েছিল, ইউনূসও সেই স্বৈরাচার টেক পেয়েছে। এবং ইউনূসের সঙ্গে এরশাদের খুব ভালো একটা সম্পর্ক ছিল। এরশাদের মৃত্যুতে ইউনূস যে চিঠি লিখেছিল, সেই চিঠি নিয়ে আমি একটা আলোচনা করেছিলাম আপনাদের সামনে, আপনাদের মনে থাকার কথা। এরশাদের প্রতি ইউনূসের কৃতজ্ঞতা কোনোদিনই শেষ হওয়ার না। সেই সময় থেকে সে উত্তরাঞ্চলে 2000-2500 নলকূপ স্থাপনে দুর্নীতি করেছে এবং এখন পর্যন্ত তার দুর্নীতি আছেই। আমি গতকালকে সোশ্যাল মিডিয়ায় তার একটি আরো ভয়াবহ দুর্নীতির চিত্র ফুটে উঠেছে দেখলাম। সেখানে সে বিদেশি ফান্ড তসরুপ করেছে, এক জায়গার কথা বলে ফান্ড এনে আরেক জায়গায় দিয়েছে। এগুলো নিয়ে যখন ডোনাররা তাকে ধরছে, তখন ডোনারদেরকে হাতে পায়ে ধরে সেগুলো ম্যানেজ করার চেষ্টা করছে। এইসব করে 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 বাংলাদেশটাকে এমন জায়গায় নিয়ে এসছে, এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নের মুখে। বাংলাদেশের এখন শুধু আমরা জানতে পেরেছি তেলের ক্রাইসিস হওয়ার কারণে যে আমাদের সারা বিশ্ব থেকে আমরা স্বাধীনভাবে তেল কিনতে পারবো না, আমাদের তেল কিনতে হইলেও আমেরিকার পারমিশন লাগবে। আপনি চিন্তা করেন এই বাংলাদেশকে সে কোন জায়গায় নিয়ে গেছে। এবং তারেক রহমান এবং এই জামাতে ইসলামী তাতে সম্মতি দিয়েছে, তাদের পররাষ্ট্রমন্ত্রী জানিয়ে দিয়েছেন। তাহলে আমরা কাদেরকে নেতা বানাচ্ছি, কারা আমাদের জন্য দেখছে? একটা তো তেলের কারণে বের হলো, ভবিষ্যতে আর কি কি বের হবে? আন্তর্জাতিক যোগাযোগ করতে গেলে আর কোন কোন জায়গায় আমাদেরকে বেঁধে ফেলেছে আমাদের স্বাধীনতা সর্বন্ত। দেখা যাবে যে আপনি ভ্রমণ করতে যাবেন, সেখানেও বলবে যে আমেরিকার পারমিশন লাগবে কোথাও ভ্রমণ করতে গেলে। আবার আমেরিকা তার নিজের দরজা আমাদের বাংলাদেশের জন্য, বাংলাদেশি নাগরিকদের জন্য প্রায় বন্ধ করে দিয়েছে। সেই দেশের কাছে মুচলেকা দিয়ে শুধুমাত্র ক্ষমতায় থাকার জন্য এবং ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কি আজীবনের জন্য গোলাম হয়ে গেলাম? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।